আকাশের সূর্যটা আজ যেন সবার নাজেহাল অবস্থা করছে। এই রোদের ভিতরে জাকিয়া শাড়ি পরে ঘুরতে হচ্ছে। মেডিকেল কলেজে আজ অনুষ্ঠান। সময় 2:45। জাকিয়া ও তার বান্ধবী হল রুমে বসে আছে। তারা বসে বসে সিনিয়র ডক্টর ও কলেজের প্রিন্সিপালের ভাষণ শুনছে। এই গরমে জাকিয়া সবকিছু বিরক্ত লাগছে। এই বান্ধবীদের উদ্দেশ্য বলল, আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে কিন্তু আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। জাকিয়ার কথা শুনে মুনতাহা বলল, সমস্যা নাই, আমরা তো মেডিকেল কলেজেই আছি। পাশ থেকে সারা বলল, তাছাড়া আজ অনেক বড় বড় ডাক্তারও আছে, কি বল? মিথিলা বলে, ঠিকই। জাকিয়া, তুই তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যা। জাকিয়া, উফ, তোরা তোদের ফালতু কথা বন্ধ করবি? সারা, তুই তো শুরু করলি। মুনতাহা, এই তোরা এইসব থাম। সিনিয়র ভাই এটা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, কখন এসে আবার শাসিয়ে যাবে। তারা চুপচাপ বসে পড়ল। অনুষ্ঠান শেষ হলো 4:15-তে। জাকিয়া, মুনতাহা, সারা, মিথিলা একসাথে বের হয়ে আসলো। তারা মাঠের এক জায়গায় বসলো। জাকিয়া, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। সারা, আমারও। এই চল আমরা হোটেলে যাই। মুনতাহা, চল। সবাই উঠে দাঁড়ালো। সবাই একসাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কেউ তাদের পিছু থেকে ডাকলো। সবাই ঘাড় ঘুরিয়ে দেখলো অনুষ্ঠানের সময় যে ছেলেটা তাদের দেখছিল ওই ছেলেটাই ডাকছে। মুনতাহা সবার দিকে তাকিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া কিছু বলবেন? ছেলেটি মুনতাহা প্রশ্নের জবাবে বলল, আসলে আমার আপনার ফ্রেন্ডের সাথে কথা ছিল। জাকিয়াকে দেখেই বলল। জাকিয়ার দিকে সবাই তাকিয়েছে। যাকে দেখতে যেমন সুন্দর তেমন বুদ্ধিমতীও। জাকিয়া দেখতে যেমন সুন্দর তেমন বুদ্ধিমতীও। জাকিয়া বলল, এখানে বলুন। ভাইয়া কিছু বলবেন? ছেলেটি বলল, একটু এদিকে চলো, পার্সোনাল কথা আছে। ছেলেটার কথা শুনে জাকিয়া সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলুন। সারা জাকিয়াকে যেতে দেখে বলল, তাড়াতাড়ি আসিস। জাকিয়া পিছনে না তাকিয়ে বলল, আচ্ছা তাড়াতাড়ি আসবো। জাকিয়া ও ছেলেটা একটা জায়গায় দুজনেই বসলো। কিছুক্ষণ দুজন চুপ থাকলে নীরবতা ভেঙে ছেলেটা বলল, আমার নাম মেহেদি। আপনার নাম? জাকিয়া বলল, আমার নাম জাকিয়া ইসলাম মাইরা। মেহেদি, নাইস নেম। জাকিয়া, আপনি কি কিছু বলবেন? জাকিয়ার কথায় মেহেদি কিছু একটা ভেবে দাঁড়ায় হলো। মেহেদি সিট থেকে উঠে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ। জাকিয়া মেহেদির কথা শুনে ভেবাচেকা খেলো। ডেব করে মেহেদির দিকে তাকিয়ে আছে। ভেবেছিল এমন কোনো কথা বলবে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মেহেদি বলল, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে অনেকদিন ধরে আমি পছন্দ করি। যেদিন তুমি ভর্তি পরীক্ষা দিতে এসেছিলে সেদিন থেকেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। জাকিয়া, আপনি এসব কি বলছেন? মেহেদি, সত্যি আমি আপনাকে খুব ভালোবাসি। জাকিয়া, আমাকে কয়েকদিন সময় দেওয়া যাবে? মেহেদি, অবশ্যই, কিন্তু প্লিজ কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। জাকিয়া ও মেহেদি দুজন পাশাপাশি হাঁটছে। জাকিয়া সারাদের পাশে দাঁড়ালো। মেয়েদের দূরে দাঁড়িয়ে জাকিয়া দেখছে। জাকিয়াকে সবাই একে অপর এক প্রশ্ন করছে, যে কেন ভাইয়া ডাকলো, কি বলল, আরও কত প্রশ্ন। জাকিয়া নীরব শ্রোতা হয়ে সব শুনছে, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। মুনতাহা, জাকিয়া তুই কি আমাদের কিছু বলবি না? জাকিয়া, সময় হলে অবশ্যই বলবো। সারা, সময়টা কখন হবে জানতে পারি? মিথিলা, আচ্ছা ওই যখন বলতে চাচ্ছে না এখন থাক না। জাকিয়া, আজকে চল সবাই বাসায় চলে যাই, অন্য একদিন সবাই মিলে হোটেলে যাব। সারা, ঠিক আছে বাই, কালকে দেখা হবে। সারা আর মুনতাহা দুজনই আলাদা রিক্সা করে চলে গেল। মিথিলা জাকিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মিথিলা জাকিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল।
মিথিলা আর জাকিয়া দুই বোন, ওদের প্রাইভেট কারে করে দুজন বাসায় ফিরল। মেহেদি বাসায় ফিরে লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে আছে। মেহেদি বাসায় ফেরার থেকেই বিকেলের কথাটা ভাবছে যে জাকিয়া কি তাকে মেনে নিবে নাকি ফিরিয়ে দেবে। ভাবনার মাঝেই মেহেদির বড় ভাবি আসিয়া ভাবনার মাঝে মেহেদির বড় ভাবি আয়েশা দরজায় ডাকলো। মেহেদি দরজা খুলে সাইডে সরে গেল। মেহেদি ভাবির ঘরে ঢুকে মেহেদি ভাবি কিছু বলবে? আয়েশা: মেহেদি, তোমাকে আজকে ওই মেয়েটাকে প্রপোজ করার কথা ছিল, করেছো? মেহেদি: বলেছি ভাবি, এখন ওইটা নিয়েই ভাবছি যে জাকিয়া কি বলবে। আয়েশা: অবশ্যই রাজি হবে। ওই মেয়েটার নাম জাকিয়া? মেহেদি: জি ভাবি, ওর নাম জাকিয়া। আয়েশা: পুরো নাম কি? মেহেদি: জাকিয়া ইসলাম, তারপর কি যে ছিল দিয়ে মনে পড়ছে না। আয়েশা: ছি মেহেদি, নিজের হবু গার্লফ্রেন্ডের নাম বলে গেছো? মেহেদি: না মানে অনেক বড় নাম তো, তাই ভুলে গেছি। আয়েশা ভাবি মেহেদির কথা শুনে হিলহিল করে হেসে দিল। আয়েশা: বিয়ের পর এমন ভুলভাল নাম ধরে ডাকিও না, নয়তো আবার তোমাকে ঝাঁটা পিঠাবে। মেহেদি: না, ভুলভাল আর ডাকবো না। মেহেদি আর আয়েশা কথার মাঝে ছোট্ট আরিয়ান ঘরে ঢুকল। আরিয়ানের বয়স 5 বছর। মা মা বলে ঘরে ঢুকল। আরিয়ান: মা, চাচ্চু তোমাদের খেতে ডাকছে। আয়েশা: যাচ্ছি বাবা। আরিয়ান: দাদি বলল তাড়াতাড়ি খেয়ে নিতে। মেহেদি: এক্ষুনি যাচ্ছি, আমারও প্রচুর খিদা পেয়েছে। আরিয়ান দূরে মেহেদির রুমের থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ডাইনিংয়ে এলো। আয়েশা: যাই হোক মেহেদি, জাকিয়া যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে ওর পিছন পিছন ঘুরো, ওকে বোঝাও তুমি ওকে ভালোবাসো। আর যদি টাইম পাস এর জন্য হয় তাহলে ছেড়ে দাও। আর আমিও তোমার সঙ্গে নাই এসবের জন্য। মেহেদি: ভাবি আমি ওকে প্রথম দিন থেকেই ভালোবাসি। সত্যি একবার যদি ওই আমার হয়ে যায় তাহলে ওই চলে গেলেও আমি যাব না। আয়েশা: মনে থাকে যেন। আমি এতদিন ধরে প্রায় 7 বছর ধরে এই বাড়িতে আছি। এই হিসাবে আমি বলতে পারি আম্মু কিছু না বললেও তোমার সৎ আম্মু কিন্তু কি করবে তা বলে বোঝানো সম্ভব না। আর ছোট আম্মু মেহেদির সৎ মা আমেনা, তার বোন সালেহার মেয়ের সাথে তোমার বিয়ের কথা চলছে। মেহেদি: যা ইচ্ছা করুক, আমি জাকিয়াকে ভালোবাসি মানে ওকেই বিয়ে করব, ওই রাজি থাক বা না থাকুক। আয়েশা: বুঝলাম, এই কথাই যেন থাকে। এখন চলো খেয়ে নিবা। মেহেদি: চলেন ভাবি। মেহেদির থেকে আয়েশা 2 বছরের বড়। মেহেদির বয়স 25 বছর আর আয়েশার বয়স 27 বছর। মেহেদি বড় ভাই আসিফ মেহেদি থেকে 5 বছরের বড়। চলবে আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো থাকে অবশ্যই সবাই শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড ফলো করে দেবেন। পরবর্তী পার্ট পেতে চাইলে কমেন্ট করবেন।